ও মাই গড, একদম ডাউনহিল। আমরা কি আজকে তাজিংডংই চলে যাচ্ছি নাকি কে জানে। দুইটা আর্মির জিপ আসলো, তারপর আমাদের আটকে দিল। এখানে তেল পড়ছে, ও মাই গড, এটা খুবই ডেঞ্জারাস। সো এইটাই ডিম পাহাড়, আর নিচে আমাদের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। ওইভাবে চোখের দেখা আর ক্যামেরায় দেখা ওইটার আকাশ পাতাল তফাৎ। তবে একটু তো দেখা যাচ্ছে, ওই যে ডিম পাহাড়। যারা বলে পাহাড় অনেক সুন্দর, তাদের এরকম একটা ওয়েদারে আসার জন্য আমন্ত্রণ জানালাম। কখনো দেখছেন আপনারা যে গরু অটোতে চলে? তো বস, গুড মর্নিং ফ্রম থানচি। তো আমরা এখন হচ্ছি সাঙ্গু নদীর উপরে, আর আমরা যাচ্ছি হচ্ছে তমাতুঙ্গিতে। তো ওখান থেকে ঘুরে এসেই নাস্তা করব। আর বেশিক্ষণ লাগে না, ম্যাপে দেখলাম যে 3-3.5 কিলোমিটার, হয়তো বা 10-15 মিনিট লাগবে যেতে। জানি না পিছিয়ে কতটুকু দেখা যাচ্ছে। অস্থির, এক কথা অস্থির। কেউ বান্দরবনে না আসলে বুঝবেই না যে বান্দরবন পাহাড় কতটা সুন্দর, এবং বাংলাদেশে এক টুকরা সুইজারল্যান্ড আছে। ও মা, পুরা ডাইরেক্ট নামায় দিছে। রাস্তা অনেক ভালো, সো প্যারা নাই। রাস্তা খারাপ হলে একটু প্যারা হইতো। ও, এই যে গয়াল, এটাই হেলিপ্যাড। এটা কি কোনো স্বর্গীয় দৃশ্য কিনা আমি জানি না, বাট এটাই সত্য, এটাই বাস্তব। ও মাই গড, একদম ডাউনহিল। ও ওয়াও, ওয়াও। বাট এই দৃশ্য ভাই, ও ভাই মারো মুঝে। এদিকে যাবি? উঠতে পারবি আর গেলে? চল। আস্তে আস্তেই যাই, সমস্যা নাই। ওয়াও, এইখানেই তাজিংডং আছে, ওই রেঞ্জটাই তাজিংডং, কেওক্রডংয়ের রেঞ্জ এটা। কেলা, পাহাড়ি কেলা। ও, কানে দিছে তালা। ওই উঁচা থেকে আসছি আমরা, উঠার সময় ওই যে রাস্তা, ওই রাস্তায় যাবো। ও, ও মাই গড, ওই যে উঠতেছে, ওই যে উঠতেছে, ওই যে দেখা যায় রাস্তা সাপের মতো আঁকা বাঁকা। কে শের হ্যাঁ, ওগুলা কিছুই না। আমরা কি আসলে ওদিকে উঠবো?
ও ভাই, আমার বিশ্বাস হইতেছে না। এই কানে তালা দিছে আমার। আমরা কি আজকে তাজিং ডংই চলে যাচ্ছি নাকি কে জানে। ধরলে ব্যাক করবো, দ্যাটস ইট, আর তো কিছু না। আমরা মনে হয় যে রাস্তাটা দূর থেকে দেখছিলাম সেই রাস্তায় উঠে গেছি, পিছে তাকাইতে পারতেছি না, দৃশ্যর তো কোনো শেষ নাই। ভাই আমার কোনো সমস্যা নাই। তো ঘটনা যেটা হইতেছে, ওই এই বর্ডার রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ দুইটা আর্মির জিপ আসলো, তারপর আমাদের আটকাই দিল। তো এটা রিস্কি এরিয়া, অলরেডি আমরা রিস্কি এরিয়ার মধ্যে ঢুকে গেছি, এবং তারা বলাবলি করতেছিল যে বাইক টেক রেখে দিয়ে আমাদেরকে মানে যাই হোক আর কি, আর আমি ডিটেলস কিছু বলতে চাচ্ছি না। তো কি জানি, আল্লাহ হয়তো বা বাঁচাইছে। এখন যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত এখান থেকে। মানে এটা আসলে দুর্ভাগ্য যে আমরা কতটুকু সেফ আমাদের নিজেদের দেশে, এত সুন্দর সুন্দর জায়গা, বাট আবার সেই ঢালটা আবার পাড়ি দিচ্ছি, যে ঢালটা বেয়ে বেয়ে উঠলাম। সো আমাদের কি দেখেই ওই গাড়িগুলো চলে আসছে কি না কে জানে। ওয়াও, হ্যাঁ ওইটা উচিত ছিল ওদের এখানে একটা সতর্ক কিছু একটা রাখার। বারবার বলতেছে বিপদ সীমার মধ্যে চলে আসছি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসে এখন যাচ্ছি আবার থানচিতে, ওখানে নাস্তা করে সোজা ডিম পাহাড় হয়ে কক্সবাজার চলে যাব, আর বাংলার সুইজারল্যান্ড উপভোগ করতে করতে যাচ্ছি। বিসমিল্লাহ। তো আস্তে রাস্তা করছি, এখন মোটামুটি রেডি আমরা চলে যাওয়ার জন্য। বান্দরবনকে বিদায় দিতে হবে, থানচিকে বিদায় দিতে হবে। তো সামনে ডিম পাহাড়, পুরাটা মেঘ, আসলে মেঘ না, এখন পুরা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, পাহাড়ে দেখা যাইতেছে আরও বেশি বৃষ্টি। তো ওই বৃষ্টির মধ্যে ঢুকবো এখন। ওকে, আলীকদমের রাস্তা এটা। ওরে অনেক বৃষ্টি হইতেছে ওই সাইডে। গতকালকেও বৃষ্টির মধ্যে অনেক প্যারা খাওয়া লাগছে, আজকেও মনে হচ্ছে এরা ভালোই প্যারা খাওয়া লাগবে। ওই যে বৃষ্টির ওই পাশে চলে গেছে দেখছো, ওই যে রাস্তা এইভাবে করে যাবে। মেঘের খেলা, পাহাড়ের মেলা। ও এটা কি রাস্তা, এদের জিগজ্যাগ রোডের মতো। এই যে আর ইউ কিডিং মি। তো এখন এক টানে আমরা ডিম পাহাড়ে উঠবো। তো এক টানে উঠতে হবে যেহেতু কোনো জায়গায় কোনো স্টপ নাই।
এখানে তেল পড়ছে, ও মাই গড, এটা খুবই ডেঞ্জারাস। এমন জায়গায় গাড়ির থেকে তেল লিক করছে। উঠাইতেছে তো উঠাইতেছি, কোনো থামাথামি নাই। না, এখানে 2 গিয়ার আমার বাইকে সম্ভব না। আমি দাঁড়ামো কই ভাই, সব তো দৃশ্য শেষ হয়ে যাবো গা। ও ভাই, এইটা নতুন করছে এই রাস্তার, এই পার্ট 2 ভাঙা যায় আর রাস্তা করে। ও হো, ওয়াও, চলে গেছে কত দূর। ওয়াও, এইটাই ডিম পাহাড়। ওয়াও, ও মাই গড। সো এইটাই ডিম পাহাড়। আর নিচে আমাদের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। তো ডিম পাহাড় পাস করে চলে যাচ্ছি। আমার হাতের ডান সাইডে ডিম পাহাড় পড়ে। ক্যামেরায় তো দেখা ওইভাবে, চোখের দেখা আর ক্যামেরায় দেখা ওইটার আকাশ পাতাল তফাৎ। তবে একটু তো দেখা যাচ্ছে, ওই যে ডিম পাহাড়। আর একটু উঁচা উঠাই দিল। আমরা এতক্ষণ যেখানে ছিলাম তার থেকে উঁচা। আমরা ওইখানে ছিলাম, যাত্রা এখন মেঘের ভিতরে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মেঘের মধ্যে ঢুকলে যেটা হয় নর্মালি। আজকে আমরা এখান থেকে একদম সোজা কক্সবাজার চলে যাব এবং আমার রাইড মিট চলে যাবে চিটাগাংয়ে। তো এই বামে তিন্দুর রাস্তা, তিন্দুতে নতুন রাস্তা করা হচ্ছে। যারা বলে পাহাড় অনেক সুন্দর, তাদের এরকম একটা ওয়েদারে আসার জন্য আমন্ত্রণ জানালাম। অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, না ঘন্টাখানেক ধরে বৃষ্টি, কোনো থামাথামি নাই। আমাদের যাত্রার প্রায় শেষের দিকে আমরা, পাহাড়ের অংশের। তো ওই যে দেখা যাচ্ছে, ওটা কি সমুদ্র? বিদায় দিতে হয়, নাহি দিতে মন চায়। আল্লাহ হাফেজ। আমার রাইডমেট চলে যাবে ডানে চিটাগংয়ের দিকে, আর আমি চলে যাব কক্সবাজারের দিকে। তো এখান থেকে কক্সবাজারের যাত্রা শুরু হচ্ছে আমাদের। আমি আর আমার বউ আর আমার এক্সব্লেড একসাথে যাত্রা করলে আসলে গ্রুপ ট্যুর করলে ভালোই লাগে, বাট সবসময় সব কিছু হয় না আসলে। আর ওয়েদারটা এখন বেশ কুল, নীল আকাশ। কখনো দেখছেন আপনারা যে গরু অটোতে চলে? বাহ, নাইস। কক্সবাজার 19 কিলোমিটার। কি সুন্দর আকাশ! আমরা লাস্ট 3 দিনে কোনো আকাশই দেখি নাই, মেঘ দেখছি শুধু। ওয়েলকাম টু কক্সবাজার। এখানের সবচেয়ে
সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে এই সড়কের উপর থেকেই দেখা যায় ওই যে কক্সবাজার সমুদ্র সৈকত এবং বঙ্গোপসাগর।